হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আমাদের এখানের ওয়েদারটা কিন্তু বেশ ভালো থাকে, মানে সকালটা পুরো মেঘলা, ঝোড়ো হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম এতটাই মানে ভালো পরিবেশটা যা বলার নয়, যাকে বলা হয়। তো এখানে সকাল সকাল আমার নিজের যে চাটা খাই সেই চাটা এখানে করে নিয়েছি, আর এবার এদিকে বিছানাটাও ঝেড়ে নিয়েছি। তবে এ বাড়িতে এসে আবারও একটা কাজ হয়েছে, মানে যদিও এটা আমি সব বাড়িতেই করে থাকি না কেন, এই জানালাগুলোকে নিজের হাতে পরিষ্কার করা। কারণ এই জানালাতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে, আর সত্যি কথা বলতে এই জানালাগুলোতে টুকটাক জিনিসপত্র রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না দেখতেও ভীষণ ভালো লাগে। আর বরমশাইয়ের এই একটুখানি ধুলো ঢুকলেই নাকের মধ্যে হাঁচি হাঁচি করবে, তার থেকে জিনিসপত্র যখন সেখানে রাখবই তখন সেটা পরিষ্কার করে রাখাটাই হচ্ছে সবথেকে ভালো কাজ আর কি। তো যাই হোক, আজকে সকালবেলা হবে হচ্ছে এদিকে রুটি, তো তার জন্য আটাটাকে অল্প করে একটু মেখে নিয়ে বাকি কাজগুলোকে করতে গেছিলাম। আর বাকি কাজগুলো এই যে এখন করব। তার কারণ হচ্ছে যে মানে আটাটা একটু মেখে রাখলে না একটু নরমও হয় আর রুটিগুলোও নরম হয়। আর যেহেতু আমাদের এখনও পর্যন্ত কোনো সিলিন্ডার পাওয়া যায়নি, তো যে কারণের জন্য ওই মানে ইন্ডাকশানটাই ভরসা। আর ইন্ডাকশানে রুটি করা হচ্ছে খুব কঠিন একটা কাজ। যখন প্রথম ছোটোবেলায় যখন রুটি, মানে ছোটোবেলা বলাটা খুব ভুল কথা, যখন রুটি মানে করতে পারতাম না বা কোনো কিছু, তখন আমি মানে চাটুর মধ্যে রুটি সেঁকাটাকে বেশি প্রেফার করতাম। কিন্তু যবে থেকে এই রুটি মানে বিয়ের পর থেকে এসে যখন থেকে এই জালতি দিয়ে আর কি গ্যাসের ওপর দিয়ে রুটি সেঁকি, তো মানে এখন যখন মানে নিজের বাড়িতে যাই তখন এই চাটুতে রুটি সেঁকাটা না আমার একদম পোষায় না। তখন আমার মনে হয় 3-4টে রুটি করে সেগুলোকে ওই আগুনের মধ্যে সেঁকে নিই, সেটাতেই হচ্ছে সবথেকে মানে বড় মনের মধ্যে শান্তি, যেটাকে বলা হয় আর কি। আর আজকে যেহেতু একটু চিকেন করবো আর ফ্রিজে অল্প একটু চিকেনও ছিল, তো সেটাকে ম্যারিনেট করব বলে এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তবে কাঁচের বোল না খুব ভালো লাগে। এই মানে অনেক দিন ধরেই ভেবেছিলাম যে কিনবো, আমার কাছে একটা রয়েছে, সেটা একটু পান শেপের। আর এবারে যখন একটা দোকানে জিজ্ঞাসা করেছিলাম তখন দোকানে এত পরিমাণ দাম বলেছিল, মানে আমি যে কাঁচের বাটিটা দেখাচ্ছি এখানে প্রায় মানে এই বাটিটাতে কিছু না হলেও প্রায় 1 কিলোর ওপর মাংস ম্যারিনেট করা যাবে আর কি। তো এই বাটিটার দাম বলেছিল আমাকে 850 টাকা। তবে আমি যেখান থেকে কিনেছি অনেক সস্তায় কিনেছি, মানে যে টাকায় মানে যে দামে কিনেছি তার দুগুণ দাম দোকানে বলেছিল আর কি। তো যে কারণের জন্য দামটাই খুব সস্তায় পাওয়া, আমি দুটো নিয়েছি, একটা এরকম বড় সাইজের নিয়েছি আর একটা নিয়েছি হচ্ছে একটু ছোট সাইজের। তো যাই হোক, ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর সমস্ত পুজো টুজো কমপ্লিট করে এসে এখানে দুপুরবেলা রান্না বান্না চাপিয়েছি। আগে মাংসর আলুটাকে আর কি ভেজে নিচ্ছি, তারপর ওদিকে মাংসটা বসাবো। তবে একটা ব্যাপার, মানে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন বলছি আর কি, যে আমরা যেহেতু বাইরে থাকি সেহেতু আমরা যেমন মাছের ঝোলে আলু দিই, ডিমের ঝোলে আলু দিই, মাংসর ঝোলে আলু দিই, ঠিক সেই রকমই এই যারা নন বেঙ্গলি হয় তারা কিন্তু আলুটা কিন্তু ঝোলে ওরা দেয় না, মানে কোনো চিকেনের আইটেমেও নয়, কোনো মাছের আইটেমেও নয়, আর কোনো রকম কোনো ডিমের আইটেমেও নয় আর কি। মানে আমাদের ওপরে এখন একজন থাকে, উনি আর কি বিহারেরই লোক। তো ওনাকে যখন বললাম যে হ্যাঁ এরকম ডিমের কারি বানাচ্ছি, তো তখন আমি বললাম যে এরকম তার মধ্যে দিয়েছি আলু। তখন বলছে যে আলু ছাড়া মানে কোনো রকম কোনো তোমরা সবজি করো না? না, আমি বললাম যে একদমই না আর কি। তো যাই হোক, ওদিকে যতক্ষণ মাংসটা হচ্ছে এদিকে একটু দুপুরের জন্য শশা কেটে নিচ্ছি। আর এই গরম পড়েছে, শশা মানে দুপুরবেলা ভাতে রাখলে না মানে ভাতের সাথে খেলে খুব ভালোই লাগে। তবে বেশ কয়েকদিন এই কয়েকটা শশা ছিল, শেষ হয়ে গেছে, সেগুলোকেও আর কি বাজার থেকে আনতে হবে। আর এদিকে এই যে পেঁয়াজ আর টমেটো ভালো করে এদিকে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা, আর ওই যে বাটিটাতে মশলা ধোয়া জলটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। দেবার পরে ভালো করে এটাকে একটু কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। তবে আজকে ভাতটা না এখনো অবধি করিনি, কারণ মাংসটা এই কারণেই করে নিলাম,
কারেন্ট চলে গেলে না মাংসটা মুড়ির সাথেও খাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র ভাত করে রাখলে না ওটা খাওয়াটা খুব দুষ্কর হয়ে যায়। কারণ আজকে সকাল থেকে প্রচুরবার কারেন্ট গেছে আর প্রচুরবার কারেন্ট এসেছে, তো যে কারণের জন্য খুবই সমস্যা। সেই কারণের জন্য এদিকে মাংসটা আগে করে নিচ্ছি, আর আগে থেকে একটু গরম জলও করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে এবার এটাকে একটু ফুটতে দেবো। আর তারপরে বসাবো হচ্ছে তোমাদের ভাতটা। ইন্ডাকশান আমি আগে ব্যবহার করতাম না, কারণ আমার এমনিতেই কারেন্টের জিনিসে না প্রচুর পরিমাণে ভয় লাগে। মানে সেটা ইন্ডাকশান হোক, মিক্সি মেশিন হোক, যেটাই হোক না কেন। তবে ইন্ডাকশানটা যেহেতু আজকে ব্যবহার করছি অনেক দিনই হলো, প্রায় 1 মাসের ওপরে, তাই ভয়টা বলতে পারো কেটেই গেছে আর কি। আর আজকে বড়মশাইয়ের ছুটি, তাই ছুটি বলেও বাড়িতেই আছে। আর এই যে এদিকে শশা কেটেছিলাম, দুজনের পাতে লেবু নিয়ে নিয়েছি, আর এদিকে ভাতটাও বেড়ে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।